আসসালামু আলাইকুম, মিনাসান কন্নিচিওয়া। আজকে আপনাদের সামনে আবারও একটা মক টেস্ট নিয়ে হাজির হয়েছে। আমরা যখন মক টেস্ট দেব, ওই মক টেস্ট দেওয়ার আগে আমাদের দেখতে হবে কী কী প্রশ্ন থাকে। তাহলে আমি আজকে বলি, আপনাদের যখন মক টেস্ট দিবেন তখন পার্ট ভিত্তিক থাকবে। প্রথম হচ্ছে কি স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারি, তারপর হচ্ছে কনভারসেশন অ্যান্ড এক্সপ্রেশন, তারপর হচ্ছে লিসেনিং, তারপর হচ্ছে রিডিং, যেটাকে আমরা বলি দুক্কাই। তাহলে শুরুতে যখন স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারি থাকবে, এগুলো হচ্ছে কিভাবে ছবি দেওয়া থাকবে, ছবি দেখে দেখে আমাদের কি উত্তরটা বের করতে হবে। তাহলে কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক। দেখেন, প্রথম ছবিতে একটা মেয়ে আর একটা ছোট বাচ্চা আছে। এখন তিনটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে অনি-সান, আর একটা হচ্ছে ওকা-সান। প্রথমটা কি দেওয়া আছে? অনি-সান, তারপর হচ্ছে কি ওকা-সান, তারপর দেওয়া আছে কি ওতো-সান। সরি, আমি এটা কেটে দিই। তাহলে দেখেন, এই প্রথমের মধ্যে আছে অনিসান। অনিসান অর্থ হচ্ছে বড় ভাই, আর ওকাসান অর্থ হচ্ছে কি মা, আর ওতো-সান অর্থ হচ্ছে বাবা। আপনারা দেখতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না। যদি না বুঝে আমাদেরকে কমেন্টে জানাবেন। দেখেন, এই যে অনিসান, আর এটা হচ্ছে কি বড় ভাই, আর ওকাসান, ওকাসান অর্থ হচ্ছে কি আপনার আপনার মা, তারপর হচ্ছে ওতো-সান অর্থ হচ্ছে আপনার বাবা। তাহলে এখানে মেয়েটা দেখে বোঝা যাচ্ছে মা, অবশ্যই এটা 2 নম্বর হবে, ওকা-সান। তারপর 2 নম্বর যে ছবিটা দেওয়া আছে, একটা মেয়ে একটা বই নিয়ে হয়তো নিশ্চয়ই পড়তেছে। এখন আমাদের ওই 3টা অপশনগুলো পড়তে হবে। প্রথমেরটা দেওয়া আছে কি ইয়োমিমাস, প্রথমেরটা কি দেওয়া আছে ইয়োমিমাস, তারপর হচ্ছে কি ওয়ারাইমাস, তারপর 3 নম্বরটা হচ্ছে কি হাসিমাস। এখন মেয়েটা যেহেতু পড়তেছে, এখন পড়ার জাপানিজ হচ্ছে কি ইয়োমিমাস, তাহলে এখানে উত্তর হবে 1 নম্বর। তাহলে 2 নম্বর যেটা দেওয়া আছে ওয়ারাইমাস, ওয়ারাইমাস অর্থ হচ্ছে হাসা, আর 3 নম্বর হচ্ছে কি হাসির মাছ অর্থ দৌড়ানো। এখন এখানে বই নিয়ে পড়তেছে, অবশ্যই এটা 1 নম্বর হবে। ইয়োমিমাস অর্থ কি পড়া। তারপর দেখেন 3 নম্বর কি আছে, একটা গাড়ি দেওয়া আছে, সেটা হচ্ছে কি কার মনে হচ্ছে। তাহলে 3টা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে জিতেন শাহ, আর 2 নম্বর হচ্ছে কি বাসো। আমি আপনাদেরকে করে দেখাই। 1 নম্বর আছে কি জিতেন শাহ অর্থাৎ সাইকেল, আর 2 নম্বরটা হচ্ছে কি বাসো, আর 3 নম্বরটা হচ্ছে কি কুরুমা। তাহলে জিতেন শাহ হচ্ছে কি সাইকেল, আর বাসো হচ্ছে বাস, আর কুরুমা হচ্ছে কি গাড়ি মানে কার। তাহলে অবশ্যই এটা 3 নম্বর হবে। ঠিক আছে। এরপর দেখেন 4 নম্বর একটা ঘোড়া দেওয়া আছে, সেটা হচ্ছে কি একটা ঘোড়া। এখন 3টা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি উমা, তারপরটা হচ্ছে কি ওশি। আমি অপশন দেখাই দিই। উমা, তারপরটা হচ্ছে কি 2 নম্বর ওশি, আর 3 নম্বর হচ্ছে কি তরি। 3 নম্বর কি আছে তরি। দেখেন, প্রথম নম্বর উমা যেটা দেওয়া আছে, এটার অর্থ হচ্ছে ঘোড়া, আর 2য় নম্বর যেটা আছে ওশি, ওশি অর্থ হচ্ছে গরু। তাহলে আমি আজকে যা বুঝে দিচ্ছি এগুলো মনে রাখবেন। আর 3 নম্বর যেটা হচ্ছে, এটা হচ্ছে কি তরি, তরি অর্থ হচ্ছে কি পাখি। অবশ্যই এটা 1 নম্বর হবে। উমা, উমা তো কি ঘোড়া। 5 নম্বর যেটা আছে, সেটা হচ্ছে কি একটা মেয়ে আর লিখছে, হয়তো নিশ্চয়ই লিখতেছে আর কি। এখন প্রথম অপশন দেওয়া আছে কি কি আমি দেখাই, ইয়াসুমি মাছ, আর 2য় নম্বর হচ্ছে কি বেনকিয়োশি মাছ, আর 3য় নম্বর হচ্ছে নেমাস। এখন ইয়াসুমি মাছ অর্থ হচ্ছে কি বিশ্রাম নেওয়া, আর বেনকিয়োশি মাছ অর্থ পড়াশোনা করা, আর নেমাস অর্থ ঘুমানো। তা আপনারাই বলেন, এখানে মেয়েটা কি ঘুমাচ্ছে নাকি বিশ্রাম নিচ্ছে নাকি পড়াশোনা করছে? অবশ্যই দেখে বোঝা যাচ্ছে মেয়েটা পড়াশোনা করতেছে, তাহলে এটা হবে কি বেনকিয়োশি মাছ। তাহলে 6 নম্বর দেখা যাক, সেটা হচ্ছে 6 নম্বরের মধ্যে আমাদের করতে হবে এইখানে বক্স, এখানে বক্স। তাহলে এগুলোর মধ্যে অপশন 3টা আছে, অপশন 3টার মধ্যে কোনটা হয় দেখি আমরা। শুনেন তাহলে আমি বলি, করে সুরে আরে, এই 3টা আমরা N5-এর গ্রামের মধ্যে পড়ছিলাম। করে সুরে আরে, এই করে সুরে আরে এরপরে সরাসরি ওয়া পার্টিকেল বসানো যায়, কিন্তু যখন কোনো সোনো আনো এগুলো থাকে তখন সরাসরি ওয়া পার্টিকেল বসে না। তখন কি বসাইতে হয়? একটা নাউন বসাইতে হয়, তারপর ওয়া পার্টিকেল বসাইতে হয়। তাহলে এখানে অবশ্যই কোরের পরে ওয়া পার্টিকেল বসবে। তাহলে করে ওয়া, তাহলে করে ওয়া, তাহলে এখানে হবে কি করে ওয়া। তারপর দ্বিতীয় আছে কি নিহন, তারপর এখানে আছে কি নিহন, করে ওয়া নিহন
নো তোকে দেশ নিহন্ন, তাহলে যা নিহন করে ওয়া মানে এটা নিহন 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 তো কি জাপান। তারপর খালি ঘরে কি বসবে, এখানে গা পার্টিকেল আছে, তারপর হচ্ছে গো গো আছে, তারপর হচ্ছে কি, তারপর এখানে আছে নো পার্টিকেল। এগুলো আমি কোথা থেকে বলছি দেখেন, এই যে এক লাইনে যেগুলো আছে এগুলো, এই যে এগুলা প্রথম লাইনের মধ্যে তো এই যে ওয়া পার্টিকেল তো বসেই গেছে, তাহলে এখন মধ্যে এই দ্বিতীয় লাইনের মধ্যে কি আছে, গা পার্টিকেল আছে, গো পার্টিকেল আছে, নো পার্টিকেল আছে, তাহলে কোনটা বসবে? তাহলে কোনো কিছু মানে নাউন দেখি, এই যে করে ওয়া নিহন্ন নিহন্ন তোকে দেশ, আপনারা যখন N5 এর এই গ্রামার পড়ছেন তখন হয়তো জানেন, আমি আর বিস্তারিত বলতেছি না। দেখেন করে ওয়া নিহন্ন, তাহলে জাপান, আর নো বসলে কি জাপানের, জাপানের, তাহলে করে ওয়া নিহন্ন তোকে দেশ, তাহলে এটা জাপানের, তোকে তো কি গড়ি, এটা জাপানের গড়ি, তাহলে অবশ্যই এটা কোনটা হবে? এই যে আপনাদের দেখেন আমি বলি, এই যে 3 নাম্বারটা, ঠিক আছে। এর 7 নাম্বার লেখা আছে কি, এ দিয়ে একজন নাম দেওয়া আছে, দেখেন এই যে, ঠিক আছে। এখান থেকে দেখেন, আর রাউসান ওয়া রাউসানো ইন্দো জিন দেশ, ইন্দো জিন, তাহলে ইন্দো মানে কি ইন্ডিয়া, ইন্ডিয়ার নাগরিক, ইন্দো জিন দেশ, তাহলে রাউসান, তাহলে একজন ব্যক্তি তার নাম হচ্ছে কি রাউসান, সে কোথায় নাগরিক, ইন্ডিয়ান নাগরিক। তাহলে আরেকটা দেওয়া আছে, এটা হচ্ছে কি কি নারুনসান, তাহলে এখানে খালি করতে হচ্ছে, সেটা হচ্ছে খালি করতে হচ্ছে, দেখেন এই যে নারুনসান, এই যে ড্যাশ কি দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে, সেটা হচ্ছে দেখেন সরি, এখন খালি করছি, এটা দেওয়া আছে, এখানে আমাদের কি বসাইতে হবে, আনসারটা বসাইতে হবে। তাহলে নারুনসান, তাহলে ইন্দুজিন দেশকা, তাহলে নারুনসান, তাহলে প্রথমের ব্যক্তি যদি ইন্ডিয়ান নাগরিক হয়, তাহলে দ্বিতীয় ব্যক্তিরও কি ইন্ডিয়ান নাগরিক। তাহলে আমরা যখন সচরাচর কোনো কিছু একটা বলি যে এই ব্যক্তিটি ক্লাস 3-তে, তাহলে ওই ব্যক্তিটাও কি ক্লাস 3-তে, ওই ব্যক্তিটিও, ও যখন উচ্চারণ হয় তখন মানে সেম একই বোঝায়, একই জাতীয় কোনো কিছু হলে তখন মো পার্টিকেল বসে, কি পার্টিকেল, মো পার্টিকেল। তাহলে প্রথম ব্যক্তিটি যদি ইন্দু মানে ইন্ডিয়ান নাগরিক হয়, তাহলে দ্বিতীয় ব্যক্তিটিও কি ইন্ডিয়ান নাগরিক, তখন মানে কি দুটোটা একই বোঝাতে তখন কি বসে, মো পার্টিকেল বসে। তাহলে এখানে মো পার্টিকেল হবে। তো মো পার্টিকেল কোন কোন নাম্বার আছে দেখেন, এই যে 1 নাম্বারের মধ্যে মো পার্টিকেল আছে, 3 নাম্বারের মধ্যে মো পার্টিকেল আছে, কিন্তু এই 2 নাম্বার যেটা আছে এটার মধ্যে মো পার্টিকেল নাই, প্রথমত মো পার্টিকেল নাই, সেজন্য 2 নাম্বারটা ডিরেক্টলি ক্রস, এটা হবে না। তাহলে শুধু এখন আছে কি 1 এবং 3, তাহলে 1 এবং 3, তাহলে 1 আর 3 এর মধ্যে কোনটা হয় দেখি, তারপরটা দেখি, বি বি বলতেছে ইয়ে নারুন সান, নারুন সান, তার নারুন সান কি বলছে, নারুন সান ড্যাশ কি হবে, ইন্দু জিন দেওয়ারিমাসেন, তাহলে নাউন দেওয়ারিমাসেন মানে কি না, তাহলে ইন্ডিয়ান নাগরিক না, তাহলে নারুন সান ওয়া ইন্দু জিন দেওয়ারিমাসেন, তাহলে নারুন সান ওয়া ইন্ডিয়ান নাগরিক নয়, তাহলে ওয়া পার্টিকেল। তাহলে এখানে কি হবে, এখানে কি মো পার্টিকেল হবে, আর হবে না তো, একই জাতীয় বোঝালে তখন মো পার্টিকেল বসে, কিন্তু এখন একই জাতীয় আর বোঝাচ্ছে না দ্বিতীয় লাইনের মধ্যে, এটা শুধু বলছে কি মানে ইয়ে নারুনসান ওয়া ইন্দু জিন দেওয়ারিমাসেন, তাহলে এটা 1 নম্বর হবে, কোনটা হবে 1 নম্বর, কত নম্বর হবে 1, এটা কেটে দিই, এই যে 1 নম্বর, ঠিক আছে। এরপর আছে কি ইয়ামামোতো-সান, ইয়ামামোতো-সান একজনের নাম বলছে ইয়ামামোতো-সান, এটা কালি বক্স, তারপর হচ্ছে কি কাইসা, আবার বক্স, তারপর হচ্ছে কি দোকু দেস্কা, দোকু দেস্কা, তাহলে এখানে কা হবে, ঠিক আছে। এটা কখনো সবসময় প্রশ্ন করার ক্ষেত্রে শেষে কি হয় কা, তাহলে এখানে অপশন 3টা আছে, 3টার মধ্যে কি কা কা আছে শেষে, এই যে কা কা, তাহলে প্রথম একটা জিনিস দেখেন, প্রথম নাম্বার যেটা আছে এটা শেষের দিকে কি আছে, গা পার্টিকেল কি আছে, শেষের দিকে কি আছে, গা পার্টিকেল আছে। আমি দেখাই আপনাকে, এই যে গা পার্টিকেল, তাহলে গা পার্টিকেল যেহেতু আছে 1 নম্বরটা সম্পূর্ণ ক্রস হবে না, কারণ শুরুতেই কি হয় না, শেষেই কি হয় না, গা পার্টিকেল, প্রশ্ন করাতে শেষে গা পার্টিকেল হয় না, তাহলে শুধু আছে কি 2 নম্বর এবং 3 নম্বর, 2 নম্বর শেষে আছে কি কা পার্টিকেল, এবং আবার 3 নম্বরটার মধ্যে আছে কি কা পার্টিকেল। এখন এই 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে কোনটা হবে দেখি আমরা, তাহলে ইয়ামামোতো-সান,
ওয়া ইয়ামামোতো সান ওয়া, বা এখানে আছে কি কাইসা ওয়া ইয়ামামোতো সান নো কাইসা নো দোকো দেশু কা, মানে ইয়ামামোতো সানের কোম্পানি কোথায়, তাহলে ইয়ামামোতো সানের কোম্পানি কোথায়, তাহলে ইয়ামামোতো সান নো কাইসা ওয়া দোকো দেশু কা, ইয়ামামোতো সান নো কাইসা ওয়া দোকো দেশু কা। তাহলে নাউনের পর কি বসছে? নাউন। নাউন কোনটা দেখেন তো, এই যে নাউন, কাইসা এটা একটা কি নাউন, নাউনের পর কি বসে? ওয়া পার্টিকেল। তাহলে ওয়া পার্টিকেল কোনখানে আছে? এই যে দেখেন ওয়া পার্টিকেল। তাহলে ইয়ামামোতো সান নো মানে ইয়ামামোতো সানের ইয়ামামোতো সানের, তাহলে কাইসা ওয়া দোকো দেশু কা, তাহলে এটা উত্তর হবে কি 3 নাম্বার। কোনটা হবে? 3 নাম্বার, এই যে 3। ঠিক আছে, এরপর 10 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি, এই যে দেখেন কোরে ওয়া আনাতা, এই যে আমি এই লাইনে পড়তেছি, এই যে এটা দেখতেছে আপনারা, কমেন্টে জানাবেন, যদি না বুঝেন কমেন্টে জানাবেন। তাহলে এ নাম্বার বলতেছে কোরে ওয়া আনাতা ড্যাশ নোতো দেশু কা, তাহলে কোরে ওয়া আনাতা ড্যাশ নোতো দেশু কা। তাহলে অপশনগুলো একটু দেখেন। প্রথম নাম্বার যেটা আছে এটার মধ্যে ওয়া ওয়া পার্টিকেল দুইটা আছে, এরপর আছে গা গা পার্টিকেল দুইটা আছে, এরপর আছে নো নো পার্টিকেল দুইটা আছে। ওকে, এখন এটা যদি আমি প্রথমটা মিলে দেখি ওয়া পার্টিকেল দিয়ে, মানে করে ওয়া আনাতা ওয়া নোতো দেশু কা, আনাতা ওয়া নোতো দেশু কা। এরপর বি নাম্বার হচ্ছে ইয়ে ওয়াতাশি ওয়া দেওয়া আরিমাসেন, মিলতেছে না তো। এটা উত্তরটা বুঝতে হবে কি, মানে অর্থগত দিক দিয়ে বুঝতে হবে। করে ওয়া মানে এটা, আনাতানো নোতো দেশু কা মানে আপনার নোটবই নাকি এটা। তার বি নাম্বার হচ্ছে ইয়ে ওয়াতাশিনো মানে আমার, ওয়াতাশিনো দেওয়া আরিমাসেন এটা আমার নোটবুক নয়, তাহলে এটা নো পার্টিকেল। আপনার অর্থগত দিক দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন, এই যে নো পার্টিকেল। তাহলে উত্তর হবে কত নাম্বার? 3 নাম্বার। কত নাম্বার হবে? 3 নাম্বার, নো নো। এরপর 11 নাম্বার কি আছে? 11 নাম্বার কি আছে দেখেন, এই যে আপনারা পরীক্ষা দেওয়ার সময় এই কাঞ্জির নিচে এরকম একটা দাগ দেওয়া থাকবে, নিচে আন্ডারলাইন করে থাকবে, শুধু এটার কাঞ্জির ফুরিকানাগুলো বলবেন। তাহলে 3টা অপশন আছে, সেটা হচ্ছে কি, এই যে 3টা অপশন আছে, সরি 3টা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে কি জিশো, আর একটা হচ্ছে কি জিশো, আর 3 নাম্বারটা আছে জিশো। এখন এটার কি আপনার কাঞ্জিটার ফুরিকানা কি হবে দেখেন তো, এখানে জিশো আছে, আর একটা আছে জিশো, আর একটা আছে জিশো। তাহলে কাঞ্জিটা কি হবে এটা আপনারা কমেন্টে জানাবেন। এটা প্রথমটা আপনাদের জন্য, ঠিক আছে। তারপর এরপর আছে কি, হচ্ছে কি এই যে 12 নাম্বার, এটা হচ্ছে কি তোষো কানের কাঞ্জি। এটা কি তোষো কানের কাঞ্জি। 1 নাম্বার কি আছে তোষো কান, তার তোষো শিৎসো, আরটা আছে কি তোষো কান। এখন আপনারা বানানটা দেখি বুঝতে হবে যে তোষো কান কোনটা, ঠিক আছে। তোষো কান দেখে বুঝতে হবে আপনাদের। দেখেন তোষো কানের কাঞ্জি 1 নাম্বার যেটা দেওয়া আছে এটা হচ্ছে 1, এই যে 2, তারপর 3 নাম্বার। এটা তোষো কানের বানানটা দেখতে হবে, ঠিক আছে। তোষো কান এটা হবে 1 নাম্বার। এটা কত নাম্বার হবে? 1 নাম্বার হবে। কাঞ্জি এগুলা ভালো করে আপনারা দেখবেন, পরীক্ষার আগে দেখে যাবেন, কারণ যদি আপনারা পড়ে না যান তাহলে পরীক্ষার মধ্যে আপনারা আটকে পড়বেন, বুঝবেন না তখন। দেখেন যে 3 নাম্বারটা যেটা আছে ওটা হচ্ছে কি, এই কাঞ্জিটা আছে এটা হচ্ছে কি আতশবাজির কাঞ্জি। আতশবাজি এটা হবে কি 2 নাম্বার। হানাবি অর্থ হচ্ছে কি 2 নাম্বার যেটা আছে হানাবি, এই যে হানাবি, এটা আতশবাজির কাঞ্জি, ঠিক আছে। এটা ভালো করে পড়বেন পরীক্ষার আগে যাতে বুঝতে পারেন, ঠিক আছে। কি করে ওয়া তোকিও নো চিজু দেশ নে, মানে এটা হচ্ছে তোকিয়ের সিজত্ব হচ্ছে কি মানচিত্র, সিজত্ব হচ্ছে কি মানচিত্র, সিজত্ব মানচিত্র। এই যে দেখেন, সরি সিজত্ব মানচিত্র, এই যে সিজত্ব মানচিত্র। ইয়ামাদা সান নো ওচিওয়া, মানে ইয়ামাদা সানের ওচিওয়া দোকো দেশু কা, কোথায় বললে এটা কি হয় দোকো, তাহলে আমাদের বাড়ি দোকো দেশু কা, ইয়ামাদা সান নো ওচিওয়া দোকো দেশু কা।
আর ইচ্ছু অর্থ হচ্ছে কখন, আর কোন অর্থ এই। আর এটা হবে 1 নাম্বার। কত নাম্বার হবে? 1 নাম্বার মানে হচ্ছে কি দোকো। দেখেন গ্রামের মধ্যে 6 নাম্বার যেটা আছে ওটা হচ্ছে কি 6 নাম্বার কি আছে, এই যে একটা হচ্ছে কি আপনারা দেখেন এটা হচ্ছে গাড়ির পার্কিং এই পি দিয়ে এটা বোঝা যাচ্ছে কি গাড়ির পার্কিং। তাহলে এই খালি বক্সের মধ্যে বসাইতে হবে কি দেখেন তো, খালি বক্সে কি বসাইতে হবে দেখেন। ও নি কুরোমা ও তুমি তো কোথায়, তাহলে একটা জায়গার নাম, এখানে একটা পার্কিং এর নাম হবে হয়তো। দেখেন 3টা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে কি হিয়া, আর একটা হচ্ছে চোসাজো, একটা হচ্ছে কি শোকোদো, একটা হচ্ছে কি শোকোদো। এখন হিয়া তো রুম, আর চোসাজো অর্থ হচ্ছে কি পার্কিং, আর শোকোদো হচ্ছে কি খাবার। এখন পার্কিং কি রুমে করা হয় নাকি গাড়ির পার্কিং কি চোসাজো মানে হচ্ছে কি পার্কিং এখানে করা হয়? তাহলে এটা হবে কি 2 নাম্বার, কারণ হিয়া তো রুমের মধ্যে তো পার্কিং করা হয় না। মানে এখানে প্রশ্ন কি বলছে এটা দেখতে হবে। নি নি কুরমা ও তুমি তো কোথায়, নি কুরমা তো কি কুরমা তো গাড়ি, ও তুমি তো কোথায় তামুন দয়া করে। তাহলে গাড়ি কোথায় রাখা হয়, তামুন কোথায় হয় চৌসাজো তো পার্কিং এ। তাহলে এটা হবে কি 2 নাম্বার। কত নাম্বার হবে? 2 নাম্বার, ঠিক আছে। এরপরে দেখি আমরা হাকুনি ড্রিনগোগা আরিমাস্কা, তাহলে এখানে ড্যাশ ড্রিনগোগা আরিমাস্কা। তো যখন ড্রিনগো অর্থ হচ্ছে আপেল, যখন কোনো কিছু বস্তু কয়টা আছে জিজ্ঞেস করা হয় তখন কি বসে? আপনার এই N5-এর কাউন্টারের মধ্যে দেখবেন, এটা একটু ভালোভাবে পড়বেন। এটা পড়লে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। দেখেন এখানে কি আছে নানগো, আরটা কি নানকো, শেষে কি আছে দেখেন, বানানগুলো দেখতে হবে। আর এটা হচ্ছে 3 নাম্বার আছে কি নানকো। তাহলে এটা উত্তর হবে 3 নাম্বার। কোনো কিছু কয়টা আছে মানে বস্তুর ক্ষেত্রে মানে কি আপেল কয়টা আছে, রিঙ্গো গণনার ক্ষেত্রে কয়টা আছে জিজ্ঞেস করলে কি হবে নানকো, মানে 3 নাম্বারটা, ঠিক আছে। এরপরে দেখি 18 নাম্বার কি বলছে। 18 নাম্বার দেওয়া আছে হানবাগা ও কোদাসাই, হানবাগা ও কোদাসাই। তাহলে 1 নাম্বার আছে কি, 1 নাম্বার আছে হিতোরি, আর 2 নাম্বার আছে কি হিতোৎসো, আর ইচি তাহলে এখন হানবাগা মানে কি বার্গার একটা, হিতোরি অর্থ কি একজন, আর হিতোৎসো একটা, আর ইচি অর্থ এক। এখন দেখি কি হয়। আপনাদের বলছিলাম যে N5-এর ওই কাউন্টার যেটা আছে এটা ভালোভাবে পড়বেন, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এখন হিতোর অর্থ হচ্ছে কি একজন, আর হিতোৎসো অর্থ হচ্ছে একটা, আর ইচি অর্থ এক। এখন আপনি যখন বার্গার কিনবেন তখন দয়া করে বার্গার একটা দেন এরকম বলবেন, নাকি দয়া করে বার্গার 1 দেন? তাহলে অবশ্যই এটা 2 নাম্বার হবে হিতোৎসো। কত হবে? হিতোৎসো 2 নাম্বার উত্তর। আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি যাতে সহজেই বুঝতে পারেন আর কি। রিসা হাজিমে আসতে ওয়াতাশি ওয়া আমেরিকানো রিসা দেশ, তাহলে কোথাকার ওয়াতাশি ওয়া আমেরিকানো রিসা দেশ। তাহলে প্রথম দেখা হলে কি বলে হাজিমে আসতে ওয়াতাশি ওয়া আমেরিকানো, তাহলে আমেরিকার রিসা দেশ। আচ্ছা এরপর বলছে আবে কি বলছে, আবে বলছে হাজিমে আসতে ওয়াতাশি ওয়া আবে দেশ, ওয়াতাশি ওয়া আমি কি আবে দেশ। তাইজিন দেশ, তাইজিন মানে তাই মানে কি, তাই মানে হচ্ছে কি থাইল্যান্ডের নাগরিক, তাইজিন দেশ মানে থাইল্যান্ডের নাগরিক। এরপর বলছে কি ওয়াতাশি ওয়া নিজো সানসাই দেশ, আমার বয়স কত বছর? 23 বছর। আচ্ছা তাহলে এরপরে 30 বছর। এরপরে এটা এখানে খালি বক্সে কি হবে, তাহলে খালি বক্সের মধ্যে কি হবে দেখেন তো। অপশন 3টা দেওয়া আছে, একটা হচ্ছে আরিগাতো গোজাইমাস্তা হাজিমাস্তে দোজো ইয়োরোশিকো। তাহলে এখন এই কথা শেষ হওয়ার পর কি বলে দোজো ইয়োরোশিকো। তাহলে এখানে উত্তর হবে কি দোজো ইয়োরোশিকো, ঠিক আছে। 3 নম্বর হবে সারি সুমিমাসেন গিনকো ওয়া দোকো দেশু কা, গিনকো তো কি ব্যাংক, তিনকো ওয়া দোকো দেশু কা। তাহলে শিন বলতেছে একিনো মাইয়ে দেশ, তাহলে স্টেশনের সামনে। আবার সারি বলতেছে কি
গিনকোনো চিকাকোনি, গিনকোনো চিকাকোনি মানে গিঙ্কের চিকাকোতে কাছে, নি গা আরিমাস্কা, তাহলে গা মানে এখানে কি হবে, কালি বক্সের মধ্যে এখানে কি হবে, তাহলে এখানে বলছে চিকাকোনি গা আরিমাস্কা। তাহলে দেখি আমরা কি হবে, এখানে অপশনগুলো দেখতে হবে আমাদের। এক নম্বর দিচ্ছে ইকুচ্ছু, আরেকটা হচ্ছে কি নানি, আরেকটা হচ্ছে কি দনু। ইকুচ্ছু অর্থ হচ্ছে কি কয়টা, আর নানি অর্থ কি, আর দনু অর্থ কি কোনটা। ঠিক আছে, এখন ইকুচ্ছু, তাহলে দেখি কি হয়। গিনকোনো চিকাকোনি গা আরিমাস্কা, তাহলে শিন বলছে সুপাইয়া দেপাতোয়া রেসুতরান না দাতো গা আরিমাস্কা। রেসুতরান কি বলছে এখানে, রেসুতরান না দাতো আরিমাস্কা। তাহলে এখানে বলছে গিনকোনো চিকাকোনি দোনো দোনো নানি গা আরিমাস্কা। এখানে বলতেছে একুচ্ছ মানে কয়টা, ঠিক আছে, আর নানি মানে কি, আর দোনো মানে কি কোনটা। তাহলে এখানে বলছে কি গিনকোনো চিকাকোনি গা আরিমাস্কা, তার নানি গা আরিমাস্কা কি আছে। তো এখন শিন বলতেছে কি সুপাইয়া দেপাতোয়া রেসুতরান না দাতো গা আরিমাস্কা। তাহলে ওইখানে প্রশ্ন করছিল কি কি আছে, মানে গিঙ্কোর কাছে কি কি আছে। তো এই জন্য মানে কি বিস্তারিত বলছে কি সুপার মার্কেট আছে, তারপর হচ্ছে কি ডিপার্টমেন্ট আছে, তারপর হচ্ছে রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট আছে। আর যদি দোনো বলতো তখন কি দোনো গা আরিমাস্কা কোনটা আছে, এরকম বললে তখন এটা কি আর রকম হয়ে যায়, এটা কি 2 নম্বর হবে নানি। ঠিক আছে।